ओम शांति। स्मृति स्वरूप अनुभवी मूर्त बन सेकेंड की तीव्र गति से परिवर्तन कर पास विथ अनार बनो। स्मृति स्वरूप हुए अनुभवी मूर्त हुए सेकेंडर मध्य तीव्र गतिते परिवर्तन करे पास विथ अनार होते हबे, अर्थात सम्मानजनक भावे पास होते हबे। बापदादा चार पासेर बाच्चादेर तीनटे करे विशेष भाग्येर रेखा मस्तके चमकाच्छे सेई रकम देखछेन। सबाइर मस्तके भाग्येर रेखा चमकाच्छे। एक होच्छे परमात्मार जे पालना करछे सेई पालनार भाग्येर रेखा। दुई नम्बर परमात्मा जे श्रेष्ठ शिक्षक, तो तार श्रेष्ठ शिक्षार आधारे भाग्येर रेखा। तीन नम्बर परमात्मा बाबा सद्गुरुर माध्यमे श्रीमतेर भाग्येर रेखा। এই তিনটে রেখাকে বাবা দেখছেন। এমনিতেই বাবা বলছেন ভাগ্য তো তোমাদের অথাও আছে। ফিরে বিশেষ করে এই তিনটে রেখা বাবা দেখেন। বাবা বলছেন তোমরাও তোমাদের মস্তকে যে চমকাচ্ছে ভাগ্যের রেখা, সেই রেখাকে তোমরা অনুভব করছো। সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে परमात्मा जेई संगम जुगे एसे आमादेरके पालन करछे सेई पालनार भाग्य रेखा। जेमन बाबा ऊँचार थेके ऊँचा, तो बाबार जे पालन करछे सेई पालनाटाओ होच्छे अनेक ऊँचार थेके ऊँचा। आर एई पालना एई समय अर्थात अल्प समयेर जोन्नो प्राप्त हय आर अल्प आत्मादेर जोन्नो प्राप्त हय। सकल आत्मार एई पालना प्राप्त हय ना। एई परमात्मार पालना, परमात्मार भालोबासा, परमात्मार प्राप्ति कोटी कोटिर मध्येও किछु आत्मारই अनुभव हय। आर तोमरा सबाई अनुभवी तो ना? अनुभव आछे तोमादेर? पालनार अनुभव आछे? पढ़ाशोनार अनुभव आछे? श्रीमतेर आछे अनुभवी मूर्त तोमरा? तो सर्वदाई निजेर मस्तके भाग्येर एई नक्षत्र झलमल करछे सर्वदाई, नाकि कखनो कखनो झलमल करछे, कखनो कखनो निभे जाच्छे, निस्तेज हये जाच्छे। तो निस्तेज हये जावा उचित नय। यदि झलमलेर नक्षत्र निस्तेज हय तबे तार कारण कि जानो तोमरा? तो बापदादा देखेछेन जे कारण एटाई तो तोमरा स्मृति स्वरूप हओनी। निस्तेज हওয়ার कारण कि? कारण बाच्चारा स्मृति स्वरूप हय ना। तोमरा भाबो आमी आत्मा, किन्तु भावना स्वरूप हये जाओ। माने भाबते थाकछि आमी आत्मा, तो भावना स्वरूप हये जाई। तो स्मृति स्वरूप कम हओ। যতক্ষণ স্মৃতি স্বরূপ সদা না হচ্ছে ততক্ষণ স্মৃতি শক্তির যোগায়। স্মৃতি স্বরূপ সমর্থ স্বরূপ। সেই জন্য ভাগ্যের নক্ষত্র কম ঝলমল করে। তো নিজেকে নিজে জিজ্ঞাসা করো, বেশিরভাগ সময় আমি ভাবনা স্বরূপ হয়ে থাকি নাকি স্মৃতি স্বরূপ হই? ভাবনা স্বরূপ হওয়া তো তোমরা ভাবো খুব ভালো, আমি এই, আমি ওই, আমি সেই। কিন্তু স্মৃতি না থাকার কারণে ভাববার সময় ব্যর্থ সংকল্প
সাধারণ সংকল্প মিক্স হয়ে যায়। বাস্তবত যদি দেখা যায় তো তোমাদের অনাদি স্বরূপ স্মৃতি তথা সমর্থ স্বরূপ। অনাদি অর্থাৎ পরম ধামের যে স্বরূপ, ভাবনা স্বরূপ না। আর আদিতেও এই সময়ে স্মৃতি স্বরূপের প্রালব্ধ প্রাপ্ত হয়। আদি মানে সত্যযুগের। সুতরাং অনাদি আর আদি স্বরূপের স্মৃতি আছে এবং এই সময় অন্তের সঙ্গমেই তোমরা স্মৃতির স্বরূপ হয়ে থাকো, ভাবনা স্বরূপ নয়। সেই জন্য বাপদাদা আগেও বলেছেন যে বর্তমান সময়ে অনুভবী মূরত হওয়া শ্রেষ্ঠ স্টেজ। তোমরা ভাবো আমি আত্মা পরমাত্ম প্রাপ্তিতে আছি, কিন্তু উপলব্ধি করা আর অনুভব করা এর মধ্যে অনেক পার্থক্য। অনুভবী মূরত কখনো না মায়ার দ্বারা প্রতারিত হতে পারে, না দুঃখের অনুভূতি করতে পারে। এই যে মাঝে মাঝে মায়ার খেলা দেখা কিংবা মায়ার খেলা খেলে থাকো, তার কারণ হলো অনুভবী মূরত হওয়ার ক্ষেত্রে খামতি আছে বা কমজোরি আছে বা ঘাটতি আছে। অনুভবের অথরিটি সর্বশ্রেষ্ঠ। তো বাপদাদা দেখেছেন যে অনেক বাচ্চা ভাবে কিন্তু স্বরূপ হওয়ার অনুভূতি কম থাকে। आज की दुनिया में मेजॉरिटी आत्माएं देखने और सुनने से थक गई है, लेकिन अनुभव द्वारा प्राप्ति करने चाहते हैं। तो अनुभव कराना अनुभवी ही करा सकता है। আজকের দুনিয়াতে দেখা আর শোনা বেশিরভাগ আত্মা ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু অনুভব দ্বারা প্রাপ্তি করতে চায়। তো তাদেরকে অনুভব করাও। অনুভবী আত্মারাই অনুভব করাতে পারবে। অনুভবী আত্মা সদা অগ্রচালিত হতে থাকবে, উড়তে থাকবে, কেননা অনুভবী আত্মার মধ্যে উৎসাহ উদ্দীপনা সদা ইমর্চ রূপে থাকে। তাহলে চেক করো সব পয়েন্টের অনুভবী মূরত হয়েছ। অনুভবের অথরিটি তোমাদের সব কর্মের দৃশ্যমান হয়। সব বল, সব সংকল্প অনুভবের অথরিটির দ্বারাই হয়, নাকি শুধু বুঝে নেওয়ার আধারে। এক হলো বুঝতে পারা আর এক হলো অনুভব করা। সব সাবজেক্টের জ্ঞানের পয়েন্ট বর্ণনা করা, সে তো বাইরের স্পিকার ভালো স্পিচ দেয়, কিন্তু সব পয়েন্টের অনুভবী স্বরূপ হওয়া, এটাই জ্ঞানিত আত্মা। যারা যোগ লাগায় তারা সংখ্যায় অনেক, কিন্তু যোগের অনুভবের অর্থাৎ শক্তি স্বরূপ হওয়া। তাছাড়া যে সময় যে শক্তির প্রয়োজন আছে সেই সময় সেই শক্তিকে আহ্বান করে निर्विघ्न स्वरूप हो जेते हबे। अगर एक भी शक्ति की कमी है, वर्णन है, लेकिन स्वरूप नहीं है, तो भी समय पर धोखा खा सकते हैं। चाहिए सहन शक्ति और आप यूज़ करो सामना करने की शक्ति, तो योग युक्त अनुभवी स्वरूप नहीं कहेंगे। तो चार ही सब्जेक्ट में स्मृति स्वरूप व अनुभवी स्वरूप की निशानी क्या होगी?
निमित्त भाव अर्थात स्थिति में निमित्त भाव, वृत्ति में सदा शुभ भाव, आत्मिक भाव, निस्वार्थ भाव। যদি একটা শক্তির খামতি থাকে, বর্ণনা মাত্র আছে কিন্তু স্বরূপ হয়নি, তাহলে সময়কালে প্রতারিত হতে পারো। তো প্রয়োজন সহন শক্তি, আর তোমরা যদি মোকাবেলা করার শক্তি ইউজ করো তবে যোগযুক্ত অনুভবী স্বরূপ বলা হবে না। 4 সাবজেক্টে স্মৃতি স্বরূপ বা অনুভবী স্বরূপের লক্ষণ কি হবে? স্থিতিতে নিমিত্ত ভাব, वृत्तिते सदा शुभ भाव, आत्मिक भाव, निस्वार्थ भाव थाकबे। वायुमंडले अथवा सम्बन्ध सम्पर्के सदा निर्माण भाव, बाणीते सदा निर्मल बाणी थाकबे। এই বিশেষতায় অনুভবী মূলতে সব সময় ন্যাচারাল নেচার হবে, অর্থাৎ স্বাভাবিক নেচার হবে। তো এখন অনেক বাচ্চা কখনো কখনো বলে যে আমি চাই না এটা করি, কিন্তু আমার পুরানো নেচার। তো নেচার যেটা ন্যাচারাল কাজ করে সেটাই করবে, ভাবতে হয় না। নেচার ন্যাচারালি কাজ করে। তো নিজেকে চেক করে দেখো আমার ন্যাচারাল নেচারটা কি। যদি কোনো পুরানো নেচারের অংশ মাত্রও থাকে তবে সব সময় সেটা কার্যে ব্যবহার হতে হতে পাক্কা সংস্কার হয়ে যায়। সেটা সমাপ্ত করার জন্য পুরানো নেচার, পুরানো স্বভাব, পুরানো সংস্কার সমাপ্ত করতে চাও কিন্তু করতে পারো না। এর কারণ কি? পরিবর্তন করার শক্তি কম। বেশিরভাগের মধ্যে দেখা যায় যে পরিবর্তন শক্তি তারা বোঝে, বর্ণন করে। সবাইকে যদি পরিবর্তন শক্তির বিষয়ে লিখতে বলা হয় অথবা ভাষণ করতে বলা হয় তো বাপ দাদা মনে করেন এ ব্যাপারে সবাই পারদর্শী, খুব ভালো ভাষণ করতে পারে, লিখতে পারে, আর অন্য কেউ যদি আসে তাকে খুব ভালো বোঝাতেও পারে, কোনো ক্ষতি নেই, পরিবর্তন করে নাও। কিন্তু নিজের মধ্যে পরিবর্তন করার শক্তি আর বর্তমান সময়ের কি মাহাত্ম্য সেটা জেনে পরিবর্তন করার ব্যাপারে সময় লাগানো উচিত নয়। পরিবর্তনের শক্তি হতে হবে সেকেন্ডে। কেননা যখন বুঝতে পারছো এমন কিছু হওয়া উচিত নয়, বুঝেও যদি পরিবর্তন করতে না পারো তার কারণ হলো তোমরা ভাবো কিন্তু স্বরূপ হওনি। সারা দিনে অধিকাংশ মাত্রায় ভাবনা স্বরূপ হও, স্মৃতি তথা সমর্থ স্বরূপ হওয়া मेजॉरिटीर मध्य कम आछे। अभी तीव्र गति का समय है, तीव्र पुरुषार्थ का समय है, साधारण पुरुषार्थ का समय नहीं है। तो सेकेंड में परिवर्तन का अर्थ है स्मृति स्वरूप द्वारा एक सेकेंड में निर्विकल्प व्यर्थ संकल्प निर्वृत्ति हो जाओ। क्यों? समय की समाप्ति को समीप लाने वाले निमित्त हो। तो अभी के समय के महत्व प्रमाण जब जानते भी हो कि हर कदम में पदम समाया हुआ है, तो बढ़ाने का हो तो बुद्धि में रखते हो, लेकिन गवाने का भी तो बुद्धि में रखो। এখন तीव्र गतिर समय, तीव्र पुरुषार्थेर समय, साधारण पुरुषार्थेर की समय नय। सेकेंडेर परिवर्तनेर अर्थ हलो
স্মৃতি স্বরূপ দ্বারা 1 সেকেন্ডে নির্বিকল্প ব্যর্থ সংকল্প যেন নিবৃত্তি হয়। কেন? সময়কে সমাপ্তির সমীপে নিয়ে আসার নিমিত্ত তোমরা, অর্থাৎ সময়কে যে কাছে নিয়ে আসবো সেই নিমিত্ত হচ্ছি আমরা বাচ্চারা। তো এখনের এই সময়ের মাহাত্ম্য অনুযায়ী তোমরা জানো যে তোমাদের প্রতিটা পদক্ষেপে পদ্ম সমাহিত হয়ে আছে, আর তা বাড়ানোর ভাবনা যেমন বুদ্ধিতে রাখো তেমন কিন্তু হারিয়ে ফেলার ভাবনাও বুদ্ধিতে রাখো। যদি কদমে পদম তৈরি হয় তো কদমে পদম নষ্টও তো করো, নাকি করো না? তো 1 মিনিটের ব্যাপার চলে গেলে অন্যদের জন্য তোমরা বলে থাকো 1 মিনিট সাইলেন্সে থাকো, কিন্তু তোমাদের জন্য সেকেন্ডের বিষয় হওয়া উচিত। যেমন হ্যাঁ আর না ভাবতে কত টাইম লাগে? সেকেন্ড। তো পরিবর্তন শক্তি তো এতই ফাস্ট হওয়ার দরকার। তোমরা মনে করছো কখনোই ঠিক আছে, ঠিক নেই। যা বেঠিক তা তো বিন্দু, আর যা ঠিক তা প্র্যাকটিক্যালে আনতে হবে। এখন বিন্দুর মহত্বকে কাজে লাগাও। তো 3 বিন্দুকে তোমরা জানো তো না? তাহলে বিন্দুতে সবসময় কাজে প্রয়োগ করো। যেমন সায়েন্সে ওরা সব বিষয়ে তীব্র গতিতে করছে, আর পরিবর্তনের শক্তিও কাজে বেশি ব্যবহার করছে। তো সাইলেন্সের শক্তিধর তোমরা এখন লক্ষ্য রাখো, যদি পরিবর্তন করতেই হয় নলেজফুল হও, তবে এখন পাওয়ারফুল হতে হবে সেকেন্ডের মধ্যে। করছি, হয়ে যাবে, করে নেব না, হতে পারে নাকি কঠিন। কেননা সময়কালে সেকেন্ডের পেপার আসে আর মিনিটে নয়। সুতরাং সেকেন্ডের অভ্যাস বহুকালের হবে, তবেই তো সেকেন্ডে পাস উইথ অনার হবে, তাই না? পরমাত্মা স্টুডেন্ট তোমরা, পরমাত্মার পাঠে পড়া পড়ছো, তো পাস উইথ তো অনার হতে হবে। পাস মার্কস নিয়েছো তো কি হয়েছে? পাস উইথ অনারের লক্ষ্য কি রেখেছো? যারা মনে করছো পাস উইথ অনার হতে পারে বা হতে হবে তারা হাত উঠাতে পারো। বহুকালের অভ্যাস চাই, ভাবার সাথে সাথে বহুকালের অভ্যাস অনুভবী স্বরূপ হতে হবে, আর ব্যর্থকে তীব্র গতিতে সমাপ্ত করতে হবে। ব্যর্থ সংকল্প, ব্যর্থ বল, ব্যর্থ কর্ম, আর ব্যর্থ সময় আর সম্বন্ধ সম্পর্কেও ব্যর্থ বিধি রীতি সব সমাপ্ত করো। যখন ব্রাহ্মণ আত্মারা তীব্র গতিতে স্বয়ের ব্যর্থ সমাপ্ত করবে, তখন আত্মাদের আশীর্বাদ এবং নিজের পুণ্যের খাতা তীব্র গতিতে জমা করতে পারবে। কারণ বাপদাদা এর আগে বাচ্চাদের শুনিয়েছে না, পুরুষার্থের গতির খাতা, আশীর্বাদের খাতা, পুণ্যের খাতা। তো এইসব সম্বন্ধে বাবা বুঝিয়েছিলেন। মেজরিটির খাতা এখনও পরিপূর্ণতার ঘাটতি থেকে গিয়েছে। সেই জন্য বাপদাদা আজ এই স্লোগান স্মরণ করিয়ে দিচ্ছে যে এখন তেজস্বী হও, তীব্র পুরুষার্থী হও, তীব্র গতিতে সমাপ্তি আনবে, সেই রকম হও। তো তীব্র গতিতে বায়ুমণ্ডল পরিবর্তনকারী হও। তাহলে পুরুষার্থ আমাদের কেমন করতে হবে? बाप दादा एक बात में सभी बच्चों पर बहुत खुश भी है। किस बात में? प्यार सबका बाप से जिगरी है, इसकी मुबारक हो। लेकिन बोलूँ क्या करो, इस सीजन की समाप्ति तक अभी तो टाइम पड़ा, तो इस सीजन की समाप्ति तक तीव्र गति का कुछ ना कुछ जलवा दिखाओ। पसंद है ना?
বাপ দাদা একটা বিষয়ে সব বাচ্চার প্রতি খুব খুশি আছে। কোন বিষয়ে? বাবার প্রতি সকলের ভালোবাসা আন্তরিক, তার জন্য অভিনন্দন। কিন্তু বলবো কি করবে? এই সিজন সমাপ্ত হওয়া পর্যন্ত তীব্র গতির কিছু না কিছু চমক দেখাতে হবে। পছন্দ তোমাদের? যারা মনে করছো লক্ষ্য আর লক্ষণ দুই স্মৃতিতে বজায় রাখবে তারা হাত উঠাতে পারো। তো সব স্মৃতি স্বরূপ, সমর্থ স্বরূপ, অনুভব স্বরূপ শ্রেষ্ঠ বাচ্চাদের সদা যা শুভ ভেবেছ সেটা তৎক্ষণাৎ করেছ। যেমন তৎক্ষণাৎ দানের মহত্ব আছে, তেমন তৎক্ষণাৎ পরিবর্তনের মহত্ব আছে। সুতরাং যারা তৎক্ষণাৎ পরিবর্তন করে সেই বিশ্ব পরিবর্তনকারী বাচ্চাদের, যারা পরমাত্মার পালনা, পরমাত্মার ভালোবাসা, পরমাত্মার পড়াশোনা এবং পরমাত্মার শ্রীমতে সর্বকর্মে নিয়ে আসে, সেই মহাবীর বাচ্চাদের যারা সর্বদাই মনোবল আর একাগ্রতা, একতার দ্বারা নাম্বার 1 তীব্র পুরুষার্থ করে, সেই বাচ্চাদের বাবার দিল থেকে নমস্কার। স্মৃতি সুইচের দ্বারা সকল্যাণ আর সর্বকল্যাণ সিদ্ধিস্বরূপ আত্মা ভব। স্মৃতি সুইচের মাধ্যমে নিজের কল্যাণ এবং সকল আত্মার যে কল্যাণ করে, তো সেই কল্যাণকারী আত্মা সিদ্ধিস্বরূপ হও। স্থিতির আধার হলো স্মৃতি। এই শক্তিশালী স্মৃতি যেমন থাকে যে আমি বাবার, বাবা আমার, তো এই স্মৃতির দ্বারা নিজের স্থিতি শক্তিশালী থাকবে এবং অন্যদের শক্তিশালী বানাবে। সুইচ অন করলে যেমন আলোকিত হয়, তেমন স্মৃতির একটা সুইচ যদি সদা স্মৃতিরূপী সুইচের অ্যাটেনশন থাকে, তবে নিজের এবং সকলের কল্যাণ করতে থাকবে। নবজন্ম যখন হয়েছে তখন স্মৃতি যেন নূতন থাকে, পুরানো সব স্মৃতির স্বভাব সমাপ্ত। এই বিধির দ্বারা সিদ্ধি स्वरूपेर वरदान प्राप्त হয়ে যাবে। अतीन्द्रिय सुख की अनुभूति करने के लिए अपने शांत स्वरूप स्थिति में स्थित रहो। अतीन्द्रिय सुखेर अनुभूति करार जन्य निजेर शांत स्वरूप स्थितिते स्थित हो जाओ। ओम शांति।